সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাচ্ছি বাচ্চাদের ভীষণ পছন্দের একটি খাবার, আর সেটি হচ্ছে চিকেন বল। বাসায় আমরা চিকেন বল তৈরি করলে দেখা যায় শক্ত হয়ে যায়, বাহিরেরটার মতো স্পঞ্জি এবং মসৃণ হয় না। তো আজকের রেসিপিতে আমি চেষ্টা করেছি বাহিরের চিকেন বলের মতো তৈরি করতে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটি যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। তাহলে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এখানে একটি মিক্সিং বোল নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে পানি এবং 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখানে আরও দিচ্ছি আধা চা চামচ করে আদা এবং রসুনের পাউডার, তবে আপনারা চাইলে বাটা আদা রসুন বাটা ব্যবহার করতে পারেন 1 চা চামচ পরিমাণে। এখানে আমি 1 চা চামচ উঁচু করে চিকেন পাউডার দিলাম। আপনাদের কাছে চিকেন পাউডার না থাকলে চিকেন কিউবও একটা ব্যবহার করতে পারেন। 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিলাম এবং এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। তারপরে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ, আমি এরকম চিকন করে কেটে নিয়েছি যেন খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে। আমি এখানে আধা চা চামচের একটু বেশি দিয়েছি। আরও দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে টেস্টটা খুবই ভালো আসবে এবং 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিতে হবে। তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে আমি মিশ্রণটুকু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণে মুরগির বুকের মাংস নিয়ে নিচ্ছি। আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংসকে এভাবে কিউব করে কেটে রেখেছিলাম, সেটা ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 পিস পাউরুটি। আমি 2 পিস বড় সাইজের পাউরুটিকে সাইডের অংশটুকু ফেলে সামান্য কিছুটা পানি দিয়ে ভিজে রেখে দিয়েছিলাম। খুব সুন্দরভাবে ভিজে নরম হয়ে গিয়েছে। এখন আমি মাংসের উপরে দিয়ে দিলাম। এই মাংসটুকু এখন আমি একটি ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। তারপরে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, মিহি পেস্ট করতে হবে। সেজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশ। 2টা ডিমের সাদা অংশ নিয়েছি, কুসুমটা বাদ দিয়ে দিয়েছি। এখানে পানি পরিবর্তে ডিমের সাদা অংশটুকু দিয়ে যদি ব্লেন্ড করেন তাহলে ফলাফল খুবই ভালো পাবেন। পারফেক্ট চিকেন বল এবং মসৃণ চিকেন বল পেতে হলে এরকম মিহি পেস্ট করে নিতে হবে, যেন এই মাংসতে কোনো প্রকার দানা বা কোনো প্রকার লাম্পস না থাকে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সেজন্য আপনি ব্লেন্ড করার সময় পানি না দিয়ে ডিমের যে সাদা অংশটুকু আছে সেটা দিয়ে দিবেন। তাহলে দেখা যাবে আমাদের এই চিকেন বলগুলো স্পঞ্জি হবে, যেটা খেতে ভালো লাগবে। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে ফ্রিজে নর্মাল পোর্শনে রেস্টে রেখে দেবো প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। ফিরে এলাম আমি 20 থেকে 25 মিনিট পর। ফ্রিজের নর্মাল পোর্শনে কিছুক্ষণ রেখে দিলে হবে কি, এই মিশ্রণটি কিছুটা টাইট হয়ে আসবে। আপনার এই চিকেন বল বানাতে বেশি একটা ঝামেলা পোহাতে হবে না, সহজে বানিয়ে নেওয়া যাবে। যেহেতু এই মিশ্রণটুকু কিছুটা নরম, আর যদি নরম না হয় তাহলে চিকেন বলও কিন্তু নরম হবে না, শক্ত হয়ে যাবে। আমি এখানে সামান্য কিছুটা চিলি ফ্লেক্স মাখিয়ে নিয়েছি, তবে এটা অপশনাল, আমি দেখার সৌন্দর্যের জন্য দিলাম। এখন আমি হাতে 1 টাইমে একটি গ্লাভস পরে নিলাম এবং সামান্য কিছুটা তেলও মিশিয়ে নিলাম। চামচও কিছুটা তেল মিশিয়ে নিয়েছি। হাতের কাছে গ্লাভস না থাকলে পরিষ্কার পলিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, বা হাত দিয়েও বানিয়ে নিতে পারবেন। আমি হাতে কিছু পরিমাণে মাংসের পুর নিয়ে নিলাম, তারপর এভাবে চেপে চামচ দিয়ে কেটে নিচ্ছি। তো চামচ দিয়ে কেটে নেওয়ার পরে সরাসরি গরম পানিতে দিয়ে দিতে হবে। আমি প্রথম থেকে কিছুটা গরম পানি বসিয়ে রেখেছিলাম, চুলার জালটা মিডিয়ামে আছে। তো হাতের মুঠে হালকা কিছুটা চাপ দিলেই দেখা যাবে কিছু পরিমাণে মিশ্রণ বের হয়েছে, আর চামচ দিয়ে এভাবে গোল করে কেটে কেটে নিয়ে পানিতে ছেড়ে দিতে হবে। এভাবে করে আমি সবটুকু চিকেন বল তৈরি করে নিয়েছি। তো চিকেন বলগুলো আমি কিছু পরিমাণে দিয়েছি, তারপরে উঠিয়ে নিব, তবে বেশি একটা এখানে জাল দেওয়ার দরকার নেই, তা না হলে শক্ত হয়ে যাবে। তো যখনই দেখা যাবে চিকেন বলগুলো পানির মধ্যে এভাবে ভেসে উঠেছে, প্রায় 4 থেকে 5 মিনিটের মতো হলেই হবে, এর মধ্যেই ফুলে উঠবে, তখনই আমি এগুলোকে নামিয়ে নিব। এই পর্যায়ে যদি আপনারা চিকেন বলটা বেশি সেদ্ধ করে ফেলেন তাহলে চিকেন বল কিন্তু পরবর্তীতে শক্ত হয়ে যাবে, যেটা খেতে মজা লাগবে না, স্পঞ্জিও হবে না। তো সবটুকু চিকেন বল আমি এভাবে করে বানাবো আর পানিতে হালকা করে সেদ্ধ করে নিব। তো সবটুকু চিকেন বল আমি ঠিক একইভাবে বানিয়ে নিয়েছি। এখন এই চিকেন বলগুলোকে ঠান্ডা করে নিতে হবে। আমি একটি কাছ থেকে দেখাচ্ছি আমার এই চিকেন বলগুলো কতটা স্পঞ্জি হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা ভেতরটাও কিন্তু খুবই মসৃণ হয়েছে, আমি কেটে আপনাদের সাথে শেয়ার করব। তো বাহির থেকে যে স্পঞ্জি চিকেন বলগুলো আসলে আনি সেটাই করার চেষ্টা করেছি, জানি না কতটুকু সফল হয়েছে। আপনারা তৈরি করলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের চিকেন বলগুলো কেমন হয়েছে এবং খেতে কতটা মজার হয়েছে। আমি ভিতরটা একটু কেটে শেয়ার করছি, ভিতরটা কিন্তু খুবই মসৃণ হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা চাইলে এই পর্যায়ে এগুলোকে ফ্রোজেন করতে পারেন, যখন ইচ্ছে বের করে হালকা কিছুটা ফ্রাই করে নিলে হয়ে যাবে। আমি এখন এই চিকেন বলগুলো ভেজে আপনাদের সাথে শেয়ার করছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 5 থেকে 6 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমরা বাইরে থেকে যে চিকেন বলগুলো কিনে নিয়ে আসি সেগুলো কিন্তু ডুবো তেলই ভেজে থাকে। আপনারা চাইলে ঘরেও ডুবো তেলই ভেজে নিতে পারেন, তবে আমি এরকম মিডিয়াম তেল দিয়েছি, এটার মধ্যে ভেজে নিচ্ছি।
তবে তেলের পরিমাণটা আরও কম দিয়েও ভাজা যায়। বেশি সময় নিয়ে ভেজে নেওয়ার কোনো দরকার নেই, এগুলোকে হালকা কিছুটা ভেজে নিলে হয়ে যাবে। হালকা এরকম যখন কালার চলে আসবে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিলে হয়ে যাবে। আমি তুলে নিলাম। এই তেলেও যদি বেশিক্ষণ ভেজে নেওয়া হয় তাহলে উপরের লেয়ারটা শক্ত হয়ে যাবে, যেটা পরবর্তীতে খেতে ভালো লাগবে না। আমি সবগুলো চিকেন বল ঠিক একইভাবে হালকা করে ভেজে নিয়েছি। এখন একটু শেয়ার করছি আমার এই চিকেন বলগুলো ভাজার পরে কেমন হয়েছে। চিকেন বলগুলো কিন্তু খুবই স্পঞ্জি হয়েছে। আপনারা অবশ্যই ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন কেমন হয়, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বাচ্চারা তো বিশেষ করে বেশি পছন্দ করে যদি এভাবে ছাঁচলেকের কাঠির মধ্যে এই চিকেন বলগুলোকে গেঁথে নেওয়া হয়, তাহলে তাদের খাওয়ার আগ্রহটা আরও বেড়ে যায়। তো এভাবে করে আপনারা পরিবেশন করতে পারেন বা এমনিতেই খেতে পারেন। আর এই চিকেন বলগুলো টমেটো সস বা মেয়োনেজের সাথে কিন্তু খুবই ভালো যায়। আমি এখন পরিবেশন করলাম। তো খেতে তো অসম্ভব মজার হয়েছে, আপনারা ট্রাই করবেন আর কমেন্টে জানাতে পারেন কেমন হলো। ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।